নিষ্কাশিত জায়গায় নার্সারি প্রতিষ্ঠা করলে ভালো হয়। উঁচু ও উর্বর জায়গা যেখানে পানির সেচের সুবিধা রয়েছে এমন জায়গায় উত্তম। নার্সারি তৈরি করতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হয়। প্রয়োজনীয় জামপ্লাজম সংগ্রহ করে কার্যক্রম শুরু করতে হয়। এই কার্যক্রমকে সফল করতে দেশে পর্যাপ্ত ভালো মানের নার্সারি গড়ে ওঠা দরকার। নার্সারি ব্যবস্থাপনা দেশের কৃষি সমৃদ্ধি ও বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নার্সারি হলো যেখানে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি বিভিন্ন গাছের চারা উৎপাদন করা হয়। আমাদের কৃষকরা দেখা যায় অনেক সময় বীজতলায় বা তার বসত বাড়িতে অনেক চারা উৎপাদন করতে পারে না, বা বীজ সংগ্রহ করতেও তাদের কষ্ট হয়ে যায়। সেই সব চারা নার্সারি যে মালিকগণ আছেন বা সেখানে যে মালি তারা উৎপাদন করে সেখান থেকে বিক্রি করেন। এবং কৃষকের বাড়িতে যে বিভিন্ন গাছগুলো বিভিন্ন আমাদের বাড়ি বিড়ি থেকে যে ভ্যারাইটিগুলো রিলিজ হয়, এগুলো দেখা যায় অনেক সময় কৃষক ওই বীজটা সংগ্রহ করতে পারে না, কিন্তু নার্সারিতে সেগুলো থাকে। যেমন বাড়ি আম 4, বাড়ি পেয়ারা 1, বাড়ি লেবু 1, যে উন্নত যে জাতগুলো এগুলো কিন্তু নার্সারিতে এখন পাওয়া যায়। আমরা কৃষি অফিস থেকেও এগুলো যখন বিভিন্ন ট্রেনিং হয়, আমরা এই নার্সারি থেকে এই জাতগুলো আমরা কিনে কৃষকদের ভিতরে সেগুলো বিতরণ করে থাকি। এই জন্য নার্সারির উপকারিতা অনেক। একটা এলাকায় বিভিন্ন ধরনের গাছ আছে এবং সেই গাছগুলো থেকে যে অনেক সময় চারা দেখা যায় ফল থেকে কৃষকরা উৎপাদন করতে পারে না, কিন্তু নার্সারিতে যখন উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্রপ কাটিং বা বিভিন্ন লেয়ার কাটিং করে যখন জোড়া কলম এগুলো করে যখন উৎপাদন করা হয়, তখন তার ফলের গুণগত মানটা খুবই উন্নত হয়। যে কারণে নার্সারির উপকারিতা আসলেই অনেক। এবং আমাদের ফুলতলা উপজেলায় সব টোটাল মিলে প্রায় 60টার উপরে নার্সারি আছে। এবং খুলনা জেলায় সব থেকে বেশি নার্সারি হলো আমাদের ফুলতলা উপজেলা। এবং এখান থেকে প্রতিদিন অনেক গাছ এখান থেকে বিক্রয় করে থাকে নার্সারি মালিকরা। খুলনা এলাকার নার্সারিগুলো কৃষির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে নার্সারিগুলো কৃষি সমৃদ্ধিতে অনবদ্য ভূমিকা রেখে যাবে।